বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর রান্না করব ভুনা খিচুড়ি, ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা গান থেকে সবাইকে স্বাগতম। চুলায় একটি রান্নার জন্য, গরুর মাংস রান্নার জন্য হাঁড়ি দিয়েছি সরিষার তেল, দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দিয়েছি তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। আলু আর মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা গুঁড়া। গরম মশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করলাম। অফ ক্যামেরাতে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। সকালবেলা ডিম সিদ্ধ করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু খেতে ভাল লাগছিল না, তাই জন্য গরুর মাংসের সাথে দিয়ে দিলাম। মাংস রান্না অলমোস্ট ডান। মাংস রান্না হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এখন খিচুড়িটা রান্না করব। চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, ডাল আর চাল একসাথে। এখন খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা। আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। চাল ডাল 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। খিচুড়ি রান্না অলমোস্ট কমপ্লিট, এখন পরিবেশন করার পালা। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। মাংস আছে, ডিম, আমের আচার, পেঁয়াজ আর সাথে আছে লেবু। এই হচ্ছে আজকে আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।